शादी की मांग पे धरने पर बैठी युवती। अलीपुरद्वार ब्लॉक की एक के पलासवाड़ी बाजार में शादी की मांग को लेकर शुक्रवार दोपहर को पूर्णिमा डे नामक एक युवती धरने पर बैठ गई। गौरतलब है कि पूर्णिमा शादी की मांग को लेकर इससे पहले भी कई बार धरने पर बैठी है। हालांकि उस वक्त स्थानीय पंचायत के आश्वासन पर वह धरने से उठ गई, लेकिन इसके बाद भी कोई समाधान नहीं निकला तो वह आज फिर से मुझे न्याय चाहिए न्याय दो के बैनर तले धरने पर बैठ गई। সুবিচার চাই। সেদিনকে বিচারে ডাকা হয়েছিল কিন্তু ছেলে আসেনি, সেজন্য আমি বিচার চাই। বিচারে এর আগে পঞ্চায়েতরা বলছিল যে তোমাদেরকে ডেকেছিল, তোমরা নাকি যাওনি। হ্যাঁ, পঞ্চায়েত বলছিল কিন্তু ছেলে না আসাতে আমরা যাইনি। ছেলে না ওখানে কি বিচার হবে? আজকে কখন বসেছে? 1 ঘন্টা। কতক্ষণ থাকবে? যতক্ষণ না ছেলে আসবে, যতক্ষণ না সুবিচার পাবো আমি। ছেলের নাম এবং পরিচয় দাও। ছেলের নাম গৌতম হালদার। কত বছরের সম্পর্ক? 2 বছর। তোমার দাবিটা কি? আমার দাবি আমাকে বিয়ে করতে হবে। ও আমার সঙ্গে অন্যায় করছে, বিয়ে করতে হবে। তোমার সঙ্গে কিরকম সম্পর্ক ছিল? আমার সঙ্গে 2 বছরের সম্পর্ক ছিল। ও আমাকে বারবার বলছে বিয়ে করবে বিয়ে করবে, তারপরে একটা সম্পর্কে জড়িত হয়ে যাই। তারপর ওকে বলা হয় বিয়ে করার কথা, তখন ও বাড়ি ছেড়ে পালায়। এই সুবিচারের জন্য তুমি কোথায় কোথায় দাবি করেছো বা জানিয়েছো আবেদন? আমি মহিলা সমিতিতে জানিয়েছি, পঞ্চায়েত সমিতি, ব্যবসা সমিতি। যাদের কাছে আবেদন করেছো কারা কারা তোমাকে সহযোগিতা করতে এগিয়ে আসছে? আমাদের এখানে তো বলতে সবাই চলে আসছে। ওদের পাটে জীবন সরকার উনি আসেনি, উনি খালি আশ্বাস দিচ্ছে যে বিচার বসাবে, কিন্তু বিচারের ছেলে না থাকায় আমরা কি করে বসবো? তুমি এখানকার যাদের কাছে আবেদন করেছো সবাই সহযোগিতার জন্য আসছে। হ্যাঁ। তাহলে আজকে সেই সহযোগিতা পেয়ে থানায় বসছো তো? হ্যাঁ। দাবি পূরণ না হওয়া হ্যাঁ। নাম কি? আমার নাম পূর্ণিমা দে। বাবার নাম কি? কমল দে। বয়স কত তোমার? 24। কি বলবো আজকে ফের আপনার দোকানের সামনে, আপনার ছেলের দোকানের সামনে ধর্নায় বসেছে মহিলাটি, কি বলবেন? আপনার ছেলে কি দোষী, এই ঘটনায় দোষী? যুক্ত আছে? না, আমার ছেলে নির্দোষ। কোথায় আছে আপনার ছেলে? আমার ছেলে, আমার খবর আমি বলতে পারি না। আমার ছেলে কোথায় আছে, কি কোন জায়গায় আছে, আমি কিচ্ছু বলতে পারবো না। সে ভয়তে চলে গেছে, এখন কোথায় আছে আমি কি করে বলবো? আমি ওর সন্ধান জানি না। আপনি মহিলা সমিতি, আমি বাড়িতে ছিলাম না, আমি জানি না ওর সন্ধান। আপনি মহিলা সমিতির সদস্যদের কাছে আশ্বাস চেয়েছিলেন, বিচার চেয়েছিলেন? হ্যাঁ, একটা অ্যাপ্লিকেশন মনে হয় আছে ওনাদের কাছে। কথা বলেছেন ওনাদের সঙ্গে? না, কথা বলার সুযোগ হয়নি তো। আপনি কি মনে করছেন আপনার ছেলে যদি দোষী নাই হবে তাহলে পালিয়ে আছে কেন? অনেক সময় একটা চক্রান্ত হইতে পারে। আপনাদের এই যে সমস্যার কারণে বাকি ব্যবসায়ীদের সমস্যা হচ্ছে, ওনারা কমপ্লেন করছে, কি বলবেন? না, বাকি ব্যবসায়ীরা আমাকে দোকান বন্ধ করতে বলে নাই, আর খুলতেও বলে নাই। হ্যাঁ, মীমাংসাটা সবাই বলছে মীমাংসা করে খোলার ব্যবস্থা করো আর কি, সবাই এই কথাই বলছে। আপনি কি চাইছেন? আমিও মীমাংসাই চাই। আপনার নাম? সুশীল হালদার। কি নাম? সুশীল হালদার। আমরা এই বিবেকানন্দ রোডের যে ব্যবসায়ীরা আছি, ঠিক আছে, ওনাদের সমস্যার জন্য 2 দিন 1 দিন পর পর আমাদের দোকানদারি অসুবিধা হচ্ছে। আমরা চাচ্ছি যে ওনারা এই সমস্যার সমাধান করে আমাদের সুষ্ঠুভাবে দোকানদারি করতে দেখ, এতটুকুই অনুরোধ জানাচ্ছি। স্টেপ আমরা এই যে লিখিত দিয়েছি, একটা দিচ্ছি আমরা আমাদের সেক্রেটারি ব্যবসা সমিতি শিলবাড়িহাট, আরেকটা দিচ্ছি মহিলা সমিতিকে। আমার নাম হচ্ছে স্বপন রায়, পিতার নাম হচ্ছে নিরঞ্জন রায়। আমরা ফটোগ্রাফি বিজনেস।